ভাই আমি মনে হয় একমাত্র পার্সন যার নাকি সবসময় কপালটা খারাপই যায়, মানে আমার সঙ্গে ভালো কোনো কিছু যেন হতেই পারে না। ওদিন চলে গিয়েছিলাম হাঁসের মাংস খেতে, কিন্তু কপালে এমন দুর্দশা লেখা ছিল যেটা আমি কল্পনা করতে পারিনি যে আমার সঙ্গে এই সিচুয়েশনগুলো হয়ে যাবে। সো চলো তোমাদের সঙ্গে শুরু থেকেই শুরু করি। সো এইটা যে দিনের কাহিনী, সেই দিন হচ্ছে আমার বাহিরে কিছু শুট ছিল, তাই শুট শেষ করে গিয়েছিলাম খেতে। বিকজ আমি সকাল থেকে না খেয়েছিলাম, এত পরিমাণে ক্ষুধা লাগছে যে কি আর বলবো। দেন হচ্ছে চলে গিয়েছিলাম আমরা হাঁসের মাংস দিয়ে ভাত খেতে। তারপরে যাওয়ার পথে দেখলাম এই সুন্দর টাটকা মাছগুলো তারা সেল করতেছে। তুই বড় নয়, মাছটা বড়। মাছ বড়। হ্যাঁ, আমি তোর থেকে বড় মাছ আছে ওখানে। তোমরা হয়তো বা বুঝতে পেরেছো আমার মনটা অনেক খারাপ, বিকজ ওইখানে যে বড় বল মাছটা ছিল ওইটা আমি চেয়েছিলাম নিয়ে আসবো, কিন্তু প্রাইসে মিলছিল না, দ্যাটস আর নিতে পারিনি, তাই মনটা খারাপ। বাকি কথা পরে, এখন একটা স্পয়লার দিয়ে নেই। আচ্ছা তোমরা তো খারাপ কেন বলো তো, মানে তোমাদের কি বলবো, তোমাদের উপরে মাঝে মাঝে এত মেজাজটা গরম হয়, আবার তোমাদের উপর রাগ করেও থাকতে পারি না। মানে তোমরা লিটারেলি আমাকে পাগল করে দিচ্ছ যে আপু তোমার ফেসের স্পট আউট গুলো কিভাবে গেল, বা একনি অথবা পিম্পল গুলো কিভাবে গেল। আমি এই নিয়ে 3বার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি প্রতিনিয়ত এই 2টা প্রোডাক্ট ইউজ করি। তোমরা যদি আমার মতো চাও স্কিনটাকে হেলদি এবং সফট করবা, তার সাথে স্পট আউট পিম্পল আউট করবা, তাহলে মাস্ট তোমরা এই 2টা প্রোডাক্ট ইউজ করবা। বাট এত বলার পরেও তোমরা ইউজই করো না, সেই আমার ইনবক্সে এসে চিল্লাচিল্লি করো। আমি কিন্তু এই লাস্ট বারের মতো বলছি, আর কিন্তু কখনো শেয়ার করব না। ওকে, এবার চলো প্রোডাক্টসের ডিটেলস দেওয়ার আগে তোমাদের সাথে এই অথেন্টিক ডাবো ময়শ্চারাইজারটা শেয়ার করি। তোমরা যারা চাচ্ছ এই ডাবো অথেন্টিক ময়শ্চারাইজারটা নিবা, তারা কিন্তু নিতে পারো গেট শাইন এই পেজ থেকে। অ্যান্ড অলসো আমার হাতে যে সোপটা দেখেছো, কোজি সান সোপ অ্যান্ড কেটি ক্রিম, এই 2টা প্রোডাক্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে গেট শাইন এই পেজ থেকে। এবার চলো তোমাদের সাথে প্রোডাক্টসের ডিটেলসটা শেয়ার করি। আমার স্কিনটাকে এত সুন্দর ব্রাইটনিং অ্যান্ড স্পট আউট করার পিছনে ছিল কিন্তু কোজি সান সোপ। এই কোজি সান সোপটা যখন তোমরা ইউজ করবা, তোমরা জাস্ট 3 দিনের মধ্যে রেজাল্ট পাবা। আর ট্রাস্ট মি, এই প্রোডাক্টটা এত ভালো কাজ করে তোমাদের ফেসে যাতে সানট্যান আছে, ব্রোন আছে, ব্রোনের দাগ আছে, ডার্ক সার্কেল আছে, এইগুলো সব রিমুভ করে তোমার ফেসটাকে এত সুন্দর সফট অ্যান্ড গ্লোয়িং আর হোয়াইটনিং করবে। তোমরা জাস্ট এই কোজি সান সোপের পুরো ফ্যান হয়ে যাবা। এবার আসো কেটি ক্রিমের কথা বলি। তোমাদের ফেসে যাদের অনেক বেশি পিম্পল এবং একনি আছে, তাদের জন্য বলবো মাস্ট হ্যাভ তোমরা এই কেটি ক্রিমটা ইউজ করো। চিরকালের জন্য পিম্পল আউট করে ফেলবে, একনি আউট করে ফেলবে। যাদের ফেসে অনেক বেশি পিম্পল আর একনি আছে, তোমাদের জন্য বলবো মাস্ট হ্যাভ তোমরা এই কেটি ক্রিমটা অ্যান্ড তার সাথে কোজি সান সোপটা ইউজ করেই দেখো কি পরিমাণে ভালো রেজাল্ট তোমরা পাবা। এদিকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এত বেশি ক্ষুধা লাগছিল যে খাবার দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে যে কখন খাবো। মানে খাওয়া দাওয়া আমাদের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা বোঝা যায় যখন অতিরিক্ত ক্ষুধা লাগে। তো যাই হোক, আমরা এসে খাবার অর্ডার দিয়ে দিই, তারপরে আমাদের খাবারও চলে আসে। আর এখন দেখবো আরাফের সঙ্গে আমার ঝগড়া। এত বড় প্লেটে এতটুকু ভাত, আমি মানুষ চাই ছোট, ভাত কি এতগুলো দিবে? আমি ওরা কি জানে 2-3 প্লেট ভাত খাস? এইটুকু ভাত খেতে পারি কিনা তাই সন্দেহ। মামা ওরা কি জানে ওই 3 প্লেট ভাত খায়? সব থেকে বেশি কে খায় এরা দেখলে বোঝা যায়। কয়টা তরকারি নিছিস? যদি একটু খাইছো সেখান থেকে খবর আছে, একটু খাইতে দিব না। ওই যে ভিডিওর ফার্স্টে বলেছিলাম আমি একমাত্র পার্সন যার সাথে সবসময় খারাপই হবে। এত দূর জার্নি করে আসছি জাস্ট এই খাবারটা খাওয়ার জন্য, বাট যখন খাবার আমাদের আসে তখন দেখলাম আমাদের খাবারটা ভালোভাবে কুক হয় নাই। হাঁসের মাংসটা অনেক বেশি হার্ড ছিল, যেটা আমি দাঁত দিয়ে কামড়াও ছিঁড়তে পারতেছিলাম না, এত পরিমাণে হার্ড ছিল, তাহলে বুঝেন। আর এত পরিমাণে গরম ছিল যে কি আর বলবো। খাওয়ার মাঝখানে দেখলাম অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসছে, তখন গাটা পুরো জুড়াই গেছে, কিন্তু আমরা তো আর বুঝি নাই যে আমাদের জন্য সামনে কি আসছে। এক সাইড অন, ওইখানে নেন, ওই পাশে নেন। ঝড় বৃষ্টি তারও অনেক খাইতে হবে। পুরো অন্ধকার, তারপরে ওরা খাইতেই হবে। খাওয়া শেষ করে উঠছে।
খাওয়া স্টার্ট করতে না করতেই এত জোরে বৃষ্টি আসছে, এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। বৃষ্টি তো আসছে পরে, বাট সবার আগে আসছে ঝড়। ঝড় দেখে তো আমার পুরো ভয়, অবস্থা খারাপ। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে বিজলি চমকাচ্ছে। এই পানির মধ্যে সাঁতার কাট যা। একটা গাড়ি কেন এরকম 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 গাড়ি কিনবো? ওইটা? তাহলে তো সুন্দর সুন্দর মাইয়ারা আমার গাড়িতে উঠবে রে, তাই না মামা? সুন্দরী সুন্দরী আপুরা যারা চাচ্ছেন আপনাদের আরফ ভাইয়ের গাড়িতে উঠবেন, তারা কিন্তু তাকে ইনবক্স করতে পারেন। তো এই ছিল আজকে আমার ব্লগ ভিডিও। আল্লাহ হাফেজ।